فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي رسول الله صلى الله عليه وسلم: ما عاب النبي صلى الله عليه وسلم طعاما قط إن اشتهاه أكله وإلا تركه. رواه البخاري. وقد جاء في الحديث عن عائشة قالت: ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما إلا أن يجاهد في سبيل الله. رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد ذکر کری لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم। আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুনুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা একরাম, হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান একরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে জুমার ফরজ নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, উত্তম আদর্শ, উত্তম চরিত্র সম্পর্কে আমাদেরকে আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। দরবারে ইলাহিতে ইমানের আওয়াজ উঁচু করে সমস্বরে দিল থেকে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার শুকর আদায় করছি বিশ্ব মানবতার দূত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করম করে, রহম করে, দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আফতাবে নবুয়ত সরকারে দুজাহা নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ পাক পাঠালেন। এর জন্য শুকর আদায়ার্থে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণভাবে অনুসরণ অনুকরণ আমাদের করা উচিত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা সিরত মানতে পারি, তাহলে আমাদের এই পৃথিবীর ভিতরে মানুষ যেরকমভাবে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত অবস্থায় আছে, সমস্ত মানবতার পথের দিশারি একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন জনৈক এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বলেন, তো তিনি বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কারণ আকুলুকুল কোরআন, পুরো কোরআনটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং জীবন আদর্শ। বলি সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলি সুবহানাল্লাহ। উত্তম আদর্শ, উত্তম আখলাক, উত্তম চরিত্রে যদি আমরা গুণে গুণান্বিত না হতে পারি, তাহলে আমাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। প্রিয় হাজিরিন, উত্তম আখলাক, উত্তম চরিত্রকে মাধুরী পরিপূর্ণতা দেওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তো আমাদেরকে আখলাকে নববী হতে হবে। আমরা যে সমাজবদ্ধভাবে জীবনযাপন করি, চলতে ফিরতে, উঠতে বসতে, প্রতিবেশীদের সাথে আমরা কী আচরণ করব, আমাদের মুআমালাত, মুআশারাত, সমাজ বিনির্মাণে আমাদের কী ভূমিকা থাকবে। আমি যদি একজন তরুণ হই, আমি যদি একজন যুবক হই, আমি যদি একজন বাবা হই, আমি একজন পিতা হই, আমি একজন কূটনীতিক নেতা হই, আমি একজন রাষ্ট্রীয় নেতা হই, আমি যেই হই না কেন, আমি যদি একজন সৈনিক হই, আমি যদি একজন সেনাবাহিনীর চিফ হই, সর্বোপরিভাবে সব জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। বলি সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমি পবিত্র কুরআন মাজিদের আপনাদের খেদমতে সূরা নূরের 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সাথে সাথে মুসলিম শরীফ থেকে আমি 5542 নম্বর হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইহসান করেন, অবশ্যই এর আলোকে ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ পাক ধৈর্যের সহিত আমলের নিয়তে আমাদের সকলকেই শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যতক্ষণ পর্যন্ত আমরা বয়ান শুনব, বক্তব্য শুনব, নিচের দিকে যেন না মনোনিবেশ না করি, এদিক ওদিক মনোনিবেশ না করি, দিলের কান দিয়ে শুনি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মোমেনদেরকে নসিহত করেন, নসিহত শুনলে মোমেনদের উপকার হবে। বলি সুবহানাল্লাহ। তো এরকম উপকার অবশ্যই আমাদের দরকার আছে, আমাদের এবং ফায়দা আমাদের দরকার আছে। এর জন্যে আল্লাহ পাক আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, প্রিয় হাজিরিন, আজকে একটি জুমা আবার উচিত ছিল আগেই আমরা যাতে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমাবারে আসার তৌফিক দিয়েছেন, এটাও আসলে আমাদের শুকর আদায়ের ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক জুমা অন্য জুমা, এই জুমা এবং আর এক জুমা। যদি কেউ জুমার নামাজে এরকমভাবে প্রস্তুতি গ্রহণ করে, ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন তার লাভ করে, তৈল ব্যবহার করার ইচ্ছা থাকলে তৈল ব্যবহার করলো, না হয়তো না, সুগন্ধি ব্যবহার করলো, ভালো জামা কাপড় পরিধান করলো, মসজিদে সে কাউকে বিরক্ত না করে, কারো ঘাড়ের উপরে টপকে না দিয়ে চুপচাপ বসে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের কিতাবুল জুমা এসেছে, এই জুমা থেকে অন্য জুমার মধ্যবর্তী সময়ে যে গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর জুমার আজানের পরে পৃথিবীর সমস্ত কাজ আমাদের জন্য হারাম হয়ে যায় জুমার প্রস্তুতি ছাড়া। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলি আল্লাহু আকবার। মুমিনেরা শোনো, যারা এনেছো ঈমান, জুমার নামাজের পড়িলে আজান
চলে যাও করিতে আল্লাহকে স্মরণ, বেচা কিনা সব বন্ধ করিয়া তখন তোমাদের জন্য এটা উত্তম ইহা বুঝিতে পারিতে যদি তোমরা তাহা। বলেন সুবহানাল্লাহ। এর জন্য খেয়াল করবো আমরা সকলে নেক কাজে, সওয়াবের কাজে যাতে আমার অগ্রগামিতা থাকে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজির, আল্লাহ তাআলা বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দেন তোমরা আল্লাহ পাকের হুকুম মানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তার অনুসরণ করো, অনুকরণ করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা আলাইকুম মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। আল্লাহ তাআলা বলছেন তারপর যদি তোমরা কেউ তোমাদের মধ্যে কেউ মুখ ফিরিয়ে নেয় তবে সে শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য দায়ী, আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা নিজেরাই দায়ী। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা তার আনুগত্য করো তাহতাদু, হেদায়েত প্রাপ্ত হবে। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব সুস্পষ্টভাবে তোমাদের কাছে আল্লাহ পাকের হুকুম আহকাম পৌঁছে দেওয়া। তাহলে কি বোঝা গেল? কিয়ামতের ময়দানে যদি আমরা বলি যে না আমরা এগুলো পাই নাই, তাহলে সম্মানিত ভাইয়ের আমাদের এই কথাগুলো মিথ্যা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কোরআন নাজিল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন, আর পরিপূর্ণভাবে আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়ুতি'আল্লাহ ওয়ার রাসূল ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে আর ওয়া ইয়াত্তাকি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি, তাকওয়া অবলম্বন করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই এই পৃথিবীতে সফলতা অবলম্বন করবে। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমরা বুঝলাম আল্লাহ পাকের হুকুম মানব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণভাবে আমরা অনুসরণ করব, অনুকরণ করব, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব এবং সফলতা লাভ করতে পারবো। ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন, আমরা গত সপ্তাহে মনোমুগ্ধকর প্রাণান্তকর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। আজকেও আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব আখলাকে নববী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কেমন ছিলেন, তিনি আমাদেরকে এই পৃথিবীর ভিতরে কি উপহার দিয়েছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সম্মানিত ভাইয়ার আমার, উত্তম চরিত্রকে মাধুরী পরিপূর্ণতা দেওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন, যখন ছোট ছিলেন আগের থেকেই আগাম বার্তা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ছিল 12, হিজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের সাথে শাম, বর্তমান ফিলিস্তিন এবং জর্দান এবং তুরস্ক, আরও কিছু রাষ্ট্র নিয়ে এরকমভাবে সেই সময় সবগুলোকে একত্রিত করে শাম বলা হতো। আবু তালিব যখনই বাণিজ্যের উদ্দেশ্যে গেলেন শাম দেশে, সেখানে তিনি উন্মুক্ত মরুময় ময়দানে তাঁবু স্থাপন করলেন। এই সময় দেখা যায় দূর দূরান্ত থেকে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে বুহায়রা রাহেব, এসে লোকদেরকে বলল তোমাদের সর্দারকে। আবু তালিবের সাথে দেখা করল। আবু তালিব বলছে যে তোমাদের সাথে কোনো এরকম যুবক আসছে কিনা, এরকম গুণাবলী, বলে হ্যাঁ আসছে। ওই জায়গায় তিনি তাকায় থাকলেন অপলক নেত্রে, তার চোখ তিনি সরাচ্ছেন না। তিনি তখন বললেন হাদা সদিকুল আমিন এবং হাদা রাসূল রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং নবী। তিনি যখন এসেছেন আমি তখন দেখলাম যে এই এলাকার ভিতরে আসমান জমিন নক্ষত্ররাজি বৃক্ষরাজি পাখপাখালি বনবাণী সকল যেন তাদের মস্তকগুলি, কুদরতি মস্তকগুলি অবনত করে রেখেছে। আমি বুঝলাম নিশ্চয়ই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছেন, যেটি তাওরাতে ছিল লেখা, যেটি ইনজিলে ছিল। যারা বলেন সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার 25 বছর যখন হয়েছিল, তখন তিনি আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যবসাকে তিনি আরও বৃদ্ধি করার জন্যে যখন তিনি শাম দেশে গেলেন, সেই জায়গায় দেখলেন একটি
এরকমভাবে মেঘের টুকরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিচ্ছে। সেই জায়গায় একজন রাহেব ছিল নাস্তুরা, তিনিও তার দিকে তাকিয়েছেন, পিঠের ভিতরে মোহর নবুয়ত দেখলেন আর বললেন, এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাও। বুহাইরা রাহেবও বলেছিলেন, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ তার শত্রু আশেপাশে। ঠিকই ওই সময় দেখা গেছে রোম থেকে 7 থেকে 8 জন এসে হাজির। কি তোমরা এখানে আসছো কেন? আমরা জেনেছি যে শেষ নবীর আগমন ঘটবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এসেছি। আমাদের পণ্ডিত তাকে পাঠিয়েছে হত্যা করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাহেব যারা ছিল পাদ্রী, তারা বললেন ওই সময় বুহাইরা রাহেব আর 25 বছর সে সময় যখন বাণিজ্যে গিয়েছিলেন, সে সময়ও নাস্তুরা বলেছিলেন যে তোমরা যে তাকে মারতে এসেছো, যদি সে আল্লাহর নবী হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। বলে সুবহানাল্লাহ, তোমরা তাকে কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক তেমনিভাবে এখনও আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে নিয়ে কথা বলা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতেও আমরা দেখলাম নবীর ব্যাপারে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিদ্রুপ ঠাট্টামূলক কথাবার্তা বলতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের হৃদয় অত্যন্ত রক্তক্ষরণ হচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, ঠিক ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যেমনি হেফাজত করেছেন, অবশ্যই এখনও আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আবরু অবশ্যই হেফাজত করবেন। তবে দেখা যাবে কোন মর্দে মুজাহিদ তার অন্তরের ভিতরে যে তার ঈমানটা ঘুমন্ত আছে কিনা। সেই ঈমানটাকে ঘুমন্ত থাকলে জাগ্রত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, সুন্নাহর ব্যাপারে যদি কোনো কথা বলে, উল্টাপাল্টা বিদ্রুপ করে, ঠাট্টা করে, সেখানে আমার অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে সম্মানিত ভাইয়ের আমার তীব্র প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে খেয়াল করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে যাতে কেউ প্রোপাগান্ডা না ছড়াতে পারে, কারণ সেই চরিত্রের কথা আল্লাহ তাআলা নিজেই বলছেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কসম খেয়েছেন, তারপর বলছেন, ও নবী, আজকে যারা আপনাকে পাগল বলে, আপনি পাগল না, আপনি অবশ্যই আপনার রবের নেয়ামতে, হ্যাঁ, এবং কলমের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হতেন উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকেও উত্তম চরিত্রে গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 90 নম্বর আয়াতের ভিতর বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন উত্তম চরিত্রের ভিতরে 1 নম্বর যে চরিত্রটি, সেটি হচ্ছে ইনসাফ কায়েম করবে। জমিনের মধ্যে ইনসাফ কায়েম করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজিরিন, কাবাঘর যখন ভেঙে গেল, তৎকালীন সময়ের ভিতরে বিভিন্ন গোত্রের লোকেরা মিলে, নেতারা মিলে সকলেই কাবাঘর নির্মাণ করলো। তাদের মধ্যে এখন বিভিন্ন রকমের বিভ্রাট শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। কারণ কাবা ঘরের ভিতরে যেই হাজরে আসওয়াদ কালো পাথরটি রাখবে, যে রাখবে সে অনেক সম্মানিত হবে, যেই গোত্র রাখবে সেই গোত্র সম্মানিত হবে। চারপক্ষের মারামারি, কেউ কাউকে ছাড় দিবে না। এ বলতেছে আমি, এ বলতেছে আমি, ও বলতেছে আমরা। বিভিন্ন রকমের যখন এরকমভাবে চিরচরিত অভ্যাস অনুযায়ী পাত্রের ভিতরে রক্ত একসাথে করে, রক্তপণ সেই ঈদের ভিতরে হাত ডুবিয়ে দিয়ে তারা পণ করলো, যতক্ষণ পর্যন্ত সমস্যা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত একে অন্যের যুদ্ধ চলবে। বলেন নাউজুবিল্লাহ। বয়ের বিরুদ্ধে আবু উমাইয়া বলতেছে, কেন এটা করবা তোমরা ভালো একটা কাজে? তো আমার একটা কথা শোনো, তোমরা কথাটা মেনে নাও, যে কি, যে এই ফটোকে এখন বাবু সালাম যেটা দেখা যাচ্ছে, যে আসবে সে যে সমস্যার সমাধান দিবে সেটা তোমরা মানবা, বলো। তখন সকলে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা নেক কাজে, ভালো কাজে, আমরা কেন এরকমভাবে মারামারি, বিদ্রোহ, ঝগড়াঝাটি করব? ঠিক আছে, উনি যেটা মুরব্বী যেটা বলছেন এটা মেনে নিলাম। মানার পরেও সকলের মনে খালি এরকমভাবে টিপ 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 টিপ, কোন দলের লোক যেন আবার আসে, কে যেন আবার এসে কী রায় দেয়। হ্যাঁ হ্যাঁ, রায় কি আমাদের পক্ষ যায় কি যায় না, রায় আবার কাদের পক্ষ যায় কে জানেন। এমন তো সময় দেখা গেল পূর্বের বনি সাহেবা
বর্তমান বাবু সালাম যে ফটক, সেই নগরী থেকে আপনার আমার বিশ্বনবী সরকারে দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। বলে সুবহানাল্লাহ। সবাই বলল যে হ্যাঁ সাদুকুল আমিন, হ্যাঁ খবর দেয় না, আমরা সকলেই সন্তুষ্ট আছি তার প্রতি। বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফ করলেন। আল্লাহর নবী বললেন, আপনারা একটা চাদর নিয়ে আসেন। চাদর নিয়ে আসা হলো। সকল গোত্রপতির প্রধান যারা আছে তাদেরকে বলা হলো, কেমন ইনসাফ, আপনারা সকলেই চাদরের পাশ নিয়ে ধরেন, মাঝখানে হযরত আসওয়াদটি রাখা হলো। এইবার নবীজি বললেন, আপনারা সকলেই কাবার নিকটে যান। যখন কাবা ঘরের নিকটে গেল, সকলে চাদর এরকমভাবে নিয়ে আল্লাহর নবী নিজের হাতে হযরত আসওয়াদের পাথরটি ওই জায়গায় ফিট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ, মারামারি শেষ। কেমন ইনসাফ। আর আমরা সব সময় সম্মানিত ভাইয়ের আমার দেখে আসছি বিগত সময়, হ্যাঁ, ন্যায় পরায়ণতা, ইনসাফ নাই। আমার দলের লোক ধর্ষণ, অত্যাচার, জুলুম যাই করুক না কেন সব মাপ। বলে নাউজুবিল্লাহ। এরকম আমরা দেখেছি, যা করবে কোনো সমস্যা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ সমাজের ভিতরে বাস্তবায়ন করে গিয়েছেন। একবার কোনো এক মেয়ে চুরি করেছে। চুরি করার কারণে ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপতি, তিনি বললেন যে তার হাতটা কেটে দাও। কোনো এক ব্যক্তি বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, অমুক গোত্রের সে, আপনার বংশের সাথে কিছু সংমিশ্রণ। নবীজি ডাইরেক্ট বললেন, আমার ফাতেমাও যদি এই সময় চুরি করতো আমি হাত কেটে দিতাম। বলে সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে শান্তির, কোনো স্বজন প্রিয়তা নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইতাইদিল কুরবা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সহযোগিতা করবে এবং ভালোবাসবা। বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশীদেরকে তোমরা ভালোবাসবা, আত্মীয় স্বজনদেরকে ভালোবাসবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন তিনি ঘুমন্ত অবস্থায় তার ঘরের ভিতরে হঠাৎ করে বাইরে দেখলেন কে যেন আসতেছে, আসার জন্য অনুমতি চাচ্ছেন। খাদিজাতুল কুবরা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কণ্ঠের সাথে মিল। তিনি আচমকা আশ্চর্য হয়ে গেলেন। এই কণ্ঠের সাথে মিল কণ্ঠ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আশ্চর্য হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে বুড়োর একটা কণ্ঠের মধ্যে শুনে আপনি হ্যাঁ এরকমভাবে চমকায় গেলেন, আচমকা হয়ে গেলেন, কি কারণে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা বলো না। খাদিজা আমার দুঃখের দিনের সাথী আর তোমরা আমার সুখের দিনের সাথী। সে সর্বপ্রথম আমাকে বিশ্বাস করেছে, তার টাকা পয়সা যা কিছু আছে সব দ্বীনের রাস্তায় অকাতরে খরচ করেছে। বলেন সুবহানাল্লাহ। তো খাদিজার আত্মীয় ওয়া ইতাইদিল কুরবা, সে আত্মীয় স্বজন আসছে। আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যা কিছু পারেন তার থেকে আল্লাহ নবী যতটুকু সম্ভব ছিল হাদিয়া দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করবো আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি করে হাদিয়া প্রদান করার জন্য। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজের ভিতরে উত্তম চরিত্রের তোমরা ব্যবস্থা করো, প্রচার প্রসার ঘটাও। সমাজের ভিতরে অশ্লীলতা যা আছে এগুলো দূরীভূত করে দাও। আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, এবং উপদেশ দান করেন, এবং আপনি তাদেরকে উপদেশ দান করার পরে ওয়াল বাগয়, আল্লাহ তাআলা বলছেন যেন তারা সেই উপদেশগুলি নির্দেশগুলি গ্রহণ করে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যেটা বলেছেন সেটা তোমরা গ্রহণ করো, তিনি যেটি বর্জন করার জন্য বলেছেন সেটি তোমরা বর্জন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল আরফ ওয়া আরিদ আনিল জাহিলিন। তুমি ক্ষমা প্রদর্শন করো, সৎ কাজের আদেশ দাও, আর মূর্খদেরকে তুমি এড়িয়ে চলো। তো আমরা তো আজকে ক্ষমার মন মানসিকতা আমাদের মধ্যে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আর আল্লাহর নবী এরকমভাবে মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, এর জন্য ক্ষমার মন মানসিকতা আমাদের অন্তরের ভিতরে থাকা উচিত। যারা থাকবে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা দান করে।
ওয়াল কাযিমিনাল গায়জ, নিজের ক্রোধকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে। আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে মুহসিন, আর মুহসিনদেরকে আমি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। এর জন্য ক্রোধ দমন করব। আর সম্মানিত ভাইয়েরা আমার, মূর্খতা থেকে আমরা দূরে সরব। বর্তমান বাংলাদেশের ভিতরে অনেক বিপদ আপদ চলতেছে, বিভিন্ন ঝামেলা চলতেছে, বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে। আপনারা দেখবেন ফ্রেশ মিডিয়ায় দেখা যাচ্ছে, ফেসবুকের ভিতরে ওই যে রাঙামাটির একটা ঘটনাকে কেন্দ্র করে উপজাতি যারা আছে, আদিবাসী যারা আছে, বিভিন্ন রকমভাবে তারা এরকমভাবে গুজব ছড়াচ্ছে। দেখা যাচ্ছে যে একটা ছেলেকে এরকমভাবে জুতার বুট দিয়ে পাড়া দিয়ে ধরছে কেউ এরকমভাবে। ওইটাই আবার যখন দেখা গেল যে ওই সে জুতার বুটের ভিতরে নিজে হাত দিয়ে নিজের মাথার উপরে এরকম দিয়ে ছবি উঠায়া তারপরে প্রকাশ করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ওইটা অর্ধেক যে দেখবে সে তো মনে করবে মানে এই ছোট বাচ্চার উপরে এরকম জুলুম চলতেছে। নাকের ভিতরে এরকমভাবে ভিন্ন ভিন্ন রকমের তুলা দিয়া, এরপর আশেপাশে কান্নার বন্যা। খানিকক্ষণ পরে সে ওটার অ্যাক্টিং করলো, হ্যাঁ মরে নাই, কিছুই হয় নাই, এরপরে সে হাসতেছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বিভিন্ন রকমের গুজব। ভাইয়েরা আমার, এই গুজব থেকে আমাদের নিজেদের কানকে হেফাজত করতে হবে। জাস্টিফাই ছাড়া কোনো কাজের ভিতরে আমরা আঞ্জাম দেব না ইনশাআল্লাহ। বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোনো ফাসিক ফুজ্জার ব্যক্তি তোমাদের কাছে যদি কোনো সংবাদ নিয়ে আসে, তোমাদের সাথে যদি কান পড়া দেয়, যদি ক্লিক লাগায় তোমাদের সাথে, তাহলে ফাতাবায়ানু, তাৎক্ষণিকভাবে তোমরা কিন্তু এরকমভাবে অ্যাকশন নিও না। আন তুসিবু কওমান বিজাহালা, অজ্ঞতাবশত যদি তোমরা এরকমভাবে কারো উপর অত্যাচার করলা, জুলুম করলা, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন, হতে পারে তোমার অনেক অনুতপ্ত হতে পারে। এর জন্যে আমাদের সতর্ক তা অবলম্বন করতে হবে। গুজবে কান দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দেশটাকে হেফাজত করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আবার আরেকটা বিষয় যে রয়েছে, আমাদের কিছু বদভ্যাস আছে, থাকতে পারে। অন্য সম্প্রদায় যারা বা মুসলমান যারা যে আছে, একে অন্যকে বাজে নাম ধরে ডাকি। আগেও এরকমভাবে একজনের নাম একরকম, আমরা ডেকেছি আর এক রকম। বলে নাউজুবিল্লাহ, সেটা কিন্তু গুনাহ। এরপরে কারোবার উপহাস করেছি, ঠাট্টা করেছি, এই ব্যাপারেও কমপ্লেন এসেছে মুসলমানদের বিরুদ্ধে, যে পাহাড়ে যারা বসবাস করে তাদের সাথে এরকম অশ্লীল আচরণ করে। বলে নাউজুবিল্লাহ, এটাও কিন্তু খুব গুনার কাজ। কেউ যদি জালিম হয়, কেউ যদি জুলুম করে, তাহলে তার শাস্তি আল্লাহ পাক রেখেছেন। কিন্তু আপনি যদি তার বিরুদ্ধে যদি খারাপ কথা বলেন, এবং আপনি যদি প্রোপাগান্ডা ছড়ান, আপনি যদি দোষ চর্চা করেন, আপনি যদি গীবত যদি চর্চা করেন, আপনি যদি তার নামটাকে ব্যঙ্গ করে নিজে মজা লুটেন, কি বলেন, এরকম হয়েছে না? এরকম হয়েছে। যেমন একটা এক্সাম্পল দেই, আপনারা মনে কিছু নিয়েন না, বুঝানোর জন্যে। কারোর নাম উপস্থাপন করা বা কারো এস্টাবলিশ করা, কাউকে মানে লাঞ্ছিত করা আমার ইচ্ছা না। এর আগেও আমরা অনেকেই বলেছেন, যেমন ওবায়দুল কাদের সাহেবকে অনেকে বলছেন কাউয়া কাদের, কি বলেন, বলছেন না আপনারা? অনেকেই বলেছে, মজা লুটছে, কিন্তু এটা তো গুনাহ হয়েছে। কাদের কার নাম? আল্লাহর নাম। সে যদি কোনো গুনাহ করে সেটা তার ব্যাপার, সে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু আপনি যে তার নামকে ব্যঙ্গ করেছেন, এটার জন্য জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে, এবং আপনি গুনাহগার হলেন। ঠিক কিনা বলেন? তো আমাদের তো জানতে হবে, না জানলে আমরা মানবো কেমনে? এটা আমার কথা না, আল্লাহ পাক কালামে মাজিদে সম্মানিত ভাইয়েরা আমার সূরা হুজরাতে 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন যে মানুষের এরকমভাবে তুমি ব্যঙ্গ করলা, তারপরে তুমি গীবত করলা, অপপ্রচার করলা, তাহলে তো তুমি গুনাহগার হয়ে গেলা। নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বলছেন, কোন মুমিন সম্প্রদায় যেন অন্য কোন মুমিন সম্প্রদায়কে উপহাস না করে, ঠাট্টা যেন না করে, বিদ্রূপ যেন না করে। হতে পারে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে। নারীরা যেন অন্য নারীদেরকে উপহাস না করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক নারী অন্য নারীকে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, এটাও যেন না করে। হায় হায়। একদিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটু বললেন, তিনি একটু পেটে ছিলেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাফসা তো একটু আল্লাহর নবী বললেন, কি বললা তুমি? তোমার মুখকে সংযত রাখো। কি বললে তুমি?
তোমার মুখকে সংযত রাখো। তোমার এই গীবতের তিক্ততা যদি এখন ছেড়ে দেওয়া হয় তাহলে পানি পরিপূর্ণভাবে এই বিলের পানি তিক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকু বলেছে। এর জন্য ভাইয়েরা আমার, উত্তম চরিত্র আখলাক আমাদের উপহার দেওয়া উচিত। উত্তম চরিত্র এবং আখলাকের উপহারের কারণে দিন দিনে সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমানের উপরে আখলাক দেখে, চরিত্র দেখে মানুষেরা দিন গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তোমরা একে অন্যের দোষারোপ করবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর কাউকে মন্দ নামে তোমরা ডেকো না। বলেন নাউজুবিল্লাহ। মন্দ নামে ডেকো না বলছেন কে? আমি বলছি। বলছে কে? বলে কে? আল্লাহ। আপনারা নিয়ে যান নোট করে, সূরা হুজরাতের 11 থেকে 12 নম্বর আয়াত। তাহলে আমরা আজ থেকে শিখলাম, জানলাম, কারোর নামকে বিদ্রুপ করা যাবে না, ঠাট্টা করা যাবে না, যদি সেটা ভালো নাম হয় এবং মুসলমানের নাম হয়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। ইবাদ নানার পরে মন্দ নামে ডাকা এটা নিকৃষ্ট। যদি তওবা না করো তাহলে জালিম হয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা বিভিন্ন রকমের ধারণা অনুমান থেকে দূরে থাকো। আমরা বিভিন্ন রকমের মানুষদেরকে সন্দেহ করি, এটি আমরা করব না। বিভিন্ন রকমের অনুমান করি, এটি করা যাবে না। নিশ্চয়ই কোনো অনুমান তো এরকমভাবে তোমাদের জন্য পাপ। ইন্না বা'দা যন্নি ইসম, এরকম আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা অন্যের দোষ তালাশ করো না, গোপন বিষয়ে তোমরা তালাশ করো না। তোমাদের মধ্যে কেউ কি এরকম আছো যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা মৃত্যু ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করবে। আল্লাহ তাআলা বলেছেন ফাকারিহতুমু, এটাই তো তোমরা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তাহলে তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো। তিনি তওবাকারী এবং তিনি অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। এর জন্য আমাদেরকে এই সব গুনাহ বর্জন করে আখলাকে নবী উপহার দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়ার আমার, আখলাক কেমন ছিল? এর জন্য আমরা কিছু এরকমভাবে গোপন আমলগুলি করব, সাহাবা আজমাইনরা যেমনিভাবে করেছেন। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজরিন, একবার দেখা গেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ঘরের দিকে তাকালেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গভীর রাত, তিনি ঢুকতেছে। গভীর রাতে একটা ঘরের ভিতরে ঢুকলো, আবার বের হয়ে আসলো, আবার অন্য ঘরের ভিতরে গেল, আবার সে বের হয়ে আসলো। কারণ কি? হযরত ওমর, তার ব্যাপারে তো এরকম চরিত্র যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, তখন তিনি ঘরের ভিতর ঢুকলেন। ঘরের ভিতর ঢুকে তিনি এক বৃদ্ধাকে দেখতে পেলেন। বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন যে এইমাত্র যেই লোকটি আসলো, হাদা রাজুল ইয়াতিক, সে কি বলল, কি করলো? এইমাত্র যে লোকটি এসেছিল, মা বালু হাদা রাজুল ইয়াতিক, কি করলো? বৃদ্ধা বলল যে আমি কর্মক্ষম মানুষ, আমি কর্ম করতে পারি না, কাজ করতে পারি না, আমি অসুস্থ, আমি জানি না। এই লোকটা অনেক দিন ধরে এসে আমার ঘরের সমস্ত কাজ আঞ্জামগুলি সে করে দিয়ে এরপর সে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় হায়, ধিক আমাকে। হযরত ওমর কোনো একটা কাজ গোপনে করতে চেয়েছিল, গোপন আমল, যেটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে, সেটা আমি প্রকাশ করার জন্য চেষ্টা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ শরীফের ভিতরে একটি হাদিস রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং সাহাবা আজমাইন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমরা বসা। এমত অবস্থায় একজন আনসারী সাহাবী আসলো। যখন আসলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মুহূর্তে একজন লোক আসবে, আমার একজন সাহাবী আসবে, রাজুলুম মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি লোক। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবীরা
চিন্তা করলেন যে কে আসে, দেখলেন যে একজন লোক আসলেন, তাদের মতো এরকমভাবে ইবাদত গুজার। পরের দিন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একজন লোক এখন আসবে, তোমরা যদি জান্নাতের লোক দেখতে চাও তাহলে এখন দেখতে পারো, রাজুলুম মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি। তো দ্বিতীয় দিন বলল, দ্বিতীয় দিন আবার আমি তাকে দেখলাম, তৃতীয় দিন আবার আল্লাহ নবী ওই সাহাবীর কথাই বললেন, সাহাবীকে দেখলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, একজন সাহাবী, তিনি তাকে বললেন যে আমার বাবার সাথে কিছুটা মনোমালিন্যতা হয়েছে, আমি আপনার ঘরে মেহমান হতে চাই। তো তিনি বললেন আসো। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসো। তো যখন তিনি 3 দিন গেলেন, 3 দিন যাওয়ার পরে দেখলেন সেই জায়গার ভিতরে যে আমি যেমনিভাবে নামাজ পড়ি সেও তেমনি নামাজ পড়তেছে, আমরা যেরকমভাবে নাফলা ইবাদত করি সেরকমভাবে করছে, বাড়তে তো কিছু দেখলাম না। 3 দিন থাকার পরে তখন বলতেছে যাওয়ার সময় যে আনসারি সাহাবীকে বলল, আমি যেমনিভাবে নামাজ পড়ি তুমিও সেমনি নামাজ পড়ো, আবার কোরআন পড়ো, এরকমভাবে বাড়তি কোনো আমল কিছু দেখলাম না, তো কি আমল তুমি করো একটু বলবা কি? আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, শোনো, আমি এই আমলটি গোপন করতে চেয়েছিলাম, যখন আর গোপন থাকলো না আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন। তবে শোনো, আমার কোনো বাড়তি কোনো আমল নাই, যে আমলটি রয়েছে আমি রাতের বেলা যখন ঘুমায় যাই সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে তারপরে আমি ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। এবং আমার অন্তরের ভিতরে কোনো এরকমভাবে বিদ্বেষ আমার অন্তরের ভিতরে থাকে না, আমার অন্তরের ভিতরে আমি কোনো বিদ্বেষ রাখি না। যদি কোনো মুসলমানের উপকার হয়, মুসলমানের যদি কোনো ভালো হয়, আমার বলো ভালো লাগে, আমি কখনো হিংসা করি না। আমার মনে হয় এই 2টা পরিচ্ছন্ন আমলের কারণে আল্লাহর নবী আমাকে জান্নাতি বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এরকমভাবে পারি না মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্যে। যায়েদ ইবনে সুনা নামে একজন ইহুদি সর্দার নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। আল্লাহর নবীর কাছে এসে নবীকে বললেন যে আপনি ডাকছেন কেন আমাকে? তোমার সাথে একটা চুক্তি করতে চাই, আমার কাছে কিছু টাকা, তোমার কাছে কিছু দিনার দিরহাম, এগুলো আমি নিতে চাই এই মালের বিনিময়ে। ঠিক আছে, কয় মাস পরে দিব? 6 মাস পরে দিব। যখন দিনার দিরহাম আল্লাহর নবী নিলেন একটা চুক্তিতে, নেওয়ার পরে কিছুদিন না হতে হতেই সে এসে হাজির, টাকা দাও, যা নিয়েছিল তাই দাও। নবীজি কিছুই বললেন না। আল্লাহ নবী বললেন যে আমার কাছে তো এখন নাই। সুবহানাল্লাহ বিহামদি। কেমন উত্তম চরিত্র! তিনি অনেক করি প্রোপাগান্ডা কথা বললেন, বাজে কথা বললেন, নবীজিকে বললেন এই নিয়ে তোমরা কথা বললে কথা রাখো না, টাকা দিলে টাকা নিলে দিতে চাও না, হ্যাঁ তোমরা আসলে সুবিধার না বেশি। তিনি আবারও দিন বলে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আল্লাহ নবীকে বকা দিন। আল্লাহ নবী বলছেন এখন তো আমার কাছে নাই। এই কথাটা আল্লাহ নবী বললেন না, ভাই দেওয়ার সময় তো এখন না। তৃতীয় দিন হযরত ওমর ফারুকও এরকমভাবে ছিলেন সামনে। আল্লাহ নবী সামনে দেখলেন যে ওমর ক্রোধান্বিত হয়ে খাপ থেকে তলোয়ার উঠাচ্ছে। আল্লাহ নবী বললেন চুপ থাকো, কী করতেছো তুমি? ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনাকে বকাবকি করছে। তা আল্লাহ নবী বললেন আমি কি তোমাকে বলেছি তুমি কেন রাগ করলা? যাও, সে যেগুলো পাবে তার থেকে আরও বেশি তাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে যায়েদ ইবনে সুনা, তুমি তো জানতে, কেন তুমি নবীজিকে এরকম কষ্ট দিলে? যায়েদ ইবনে সুনা বলেছে আমি ইচ্ছা করেই করেছি। আমি দেখেছি তাওরাতে, আমি শুনেছি যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে উত্তম চরিত্রে গুণে গুণান্বিত থাকবেন, তার আখলাকে নববী আমি সরাসরি এরকমভাবে অবজার্ভ করতে গিয়েছিলাম। আমি দেখেছিলাম যে তার চরিত্র কীরকম, তিনি রাগ করেন কিনা নিজের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত ভাইয়েরা আমার, প্রায় 200 জিহাদ ছিল তার জীবনে। 200 জিহাদের ভিতরে 27টি যুদ্ধে সশরীরে তিনি অংশগ্রহণ করেছেন। 2টা যুদ্ধের ভিতরে তো আল্লাহ নবী করুণভাবে তিনি আহত হয়েছিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোপরিভাবে গুণান্বিত ছিল। একজন যুবক, একজন তরুণ, একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা, একজন বাবা, একজন সৈনিক, একজন রাষ্ট্রপতি, একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী, যে যেখানেই এরকমভাবে থাকে না কেন আল্লাহর নবীর থেকে আদর্শ গ্রহণ করতে পারবে।
ইনশাআল্লাহ। যায়েদ ইবনে সুনা পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছে করে এমন আচরণ করেছি, রূঢ় আচরণ করেছি আপনার থেকে জানার জন্য, আপনার উত্তম আখলাক দেখে আমি এখনই কালিমা পড়তে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সেরকম উত্তম আদর্শ আমাদেরকে উপস্থাপন করতে হবে।